সব এলাকাতে ঘরমর যা ছিল সব ভেঙে ছিল, জায়গায় জায়গায় সব ছিটটি চলে আছে। এই কদিনে ধরেন অনেক ধান ধান চলে আছে, তিল বাওড়া চলে আছে, ইরির জমিগুলো বিলীন হয়ে আছে। এখানে ভুট্টা ছিল, এই ভুট্টা মুট্টা সব বিলীন হয়ে আছে। এই 4 ভাঙা দিলাম, এই ভাঙাতে আবার 5 ভাঙা হবে, আর কত টানমু? এবার টানতে টানতে সব ফুরাই গেল, দোর দমা ঘর বাড়ি গরু বাছুর সব চলে গেল, কি আছে আমার? হ্যাঁ, টেনশনে কি ঘুম হয়? সারা রাতেই পর ভাড়া লাগে, কখন ঘর চলে যাবো, মিস্ত্রি ডেহে আনা লাগবো, ভাঙা লাগবো, এই টেনশনে সব ধান কাটা লাগবো, এতে এভাবে পরিস্থিতি চলতেছে। 650 কোটি টাকার কাজ আছে, এই কাজটা 3 বছর করার কথা, 4 বছর চলছে। এই কাজ তো কোনো কিছুই করে না। আর এই যে মাটি কাটা লেদার মেশিন আছে, এই মেশিন দিয়ে করে কি হারা রাত ফ্রি মেশিন চলে। আমাদের ঘরের সামনে কিন্তু দেখতেছেন হারা রাত ফ্রি মেশিন চলে, মিটার ওঠায়, কোম্পানি এসে দেখে যায় কাম কাটছে। এইভাবে চলছে আজ কতটা দিন ধরে। আর কোনো কিছু এই ফালাইতে না, এই 10-15 বস্তা ফালালাই না, আরেকজন টান দেয় আরেক পেয়ে নিয়ে যাবে। কথা বুঝছেন? এইভাবে তো চলে না। যে জায়গায় ফাটবে এই জায়গায় মাটির হাতে জানি সমানে বস্তাটা মিলে যায়, মাটি পানি জানি হন বিরাজ করে না পারে বস্তা ইয়েকে মাটিকে, তা তো করে না। এই কক বস্তা এনে মারে, কক বস্তা মারে চলে যায়, ওরা যায় নাম ঠিকানা শৈশবের করে নিয়ে চলে যায়। তারপরে যেন জায়গাটা কী হয় না হয় এখন দেখার কোনো মানুষ নাই। এই নদীর ভাঙনের হাত থেকে রক্ষা হওয়ার জন্য বিভিন্ন সময় মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সরকার সদয় হয়ে আমাদের এখানে একটা বড় ধরনের 648 কোটি টাকার কাজ দিয়েছিলেন, কিন্তু সময় মতো ঠিক সময়ে ঠিকাদার কোম্পানিগুলো গাফিলতি করার কারণে এখানে এই 7-8টা গ্রাম, যেমন বায়ুখোলা, ঘাটাবাড়ি, জালালপুর, ভেকা, পাকুড়তলা, এখানে একটি সরকারি আদর্শ গ্রাম ছিলেন পাড়ামোহনপুর, দ্বাদশপট্টি, এগুলো সব নদীর গর্ভে অলরেডি চলে গিয়েছে। তারপরেও এখন আমরা যারা আছি এই খোলা আকাশের নিচে অনেক মানুষ বসবাস করতেছে। এখনও এটা আমরা আশা করে আছি, যদি এখনও কাজটা সঠিকভাবে বাস্তবায়ন হতো, তাহলে আমরা যদি আমাদের বাড়িঘরগুলো আমরা যদি এখন যে অবস্থায় আছি এখন এইভাবেও যদি থাকতে পারতাম, তাও অনেক শুকরিয়া আদায় করতাম।